কল্পনা করুন এমন এক শান্ত সকালের কথা, যখন পৃথিবী তার আপন গতিতে চলছে। কেউ বাজারে যাচ্ছে, কেউ ঘুমাচ্ছে, কেউ বা কাজে ব্যস্ত। কিন্তু হঠাৎ আকাশের রং বদলে যেতে শুরু করল। নীল আকাশটা তামাটে হয়ে ফেটে যাচ্ছে, বাতাসের গর্জনে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আপনি তাকিয়ে দেখলেন মহাকাশের সেই চিরচেনা চাঁদটি আজ আর শান্ত নেই। সেটি বড় হতে হতে বিশাল আকার রূপ ধারণ করে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। মহাকর্ষের সব নিয়ম ভেঙে চুরমার হয়ে গেছে। এটি কোনো কল্পনা নয়, এটিই সেই দিন যেদিন এই মহাবিশ্বের শেষ সূর্য ডুবে যাবে, যেদিন শুরু হবে কেয়ামত। ইসরাফিলের শিঙার সেই মহাধ্বনি। কেয়ামতের শুরু হবে একটি শব্দের মাধ্যমে। হজরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আদেশে শিঙায় প্রথম ফুৎকার দেবেন। সেই আওয়াজটি কেমন হবে? সেটি কেবল কোনো শব্দ হবে না, সেটি হবে এমন এক তরঙ্গ যা এই মহাবিশ্বের প্রতিটি গ্যালাক্সি, প্রতিটি গ্রহ আর নক্ষত্রকে ধুলোর মতো উড়িয়ে দেবে। প্রথম সেই প্রচণ্ড আওয়াজে পৃথিবীর সমস্ত প্রাণী এক লহমায় স্তব্ধ হয়ে যাবে। মানুষের হৃৎপিণ্ড ভয়ে ফেটে যাবে। মা তার কোলের সন্তানকে ফেলে পালাবে। পশু পাখিরা ভয়ে জ্ঞান হারাবে। পাহাড়গুলো, যেগুলোকে আমরা অটল মনে করি, সেগুলো ধুনিত তুলার মতো আকাশে উড়তে থাকবে। সমুদ্রের বিশাল ঢেউগুলো উত্তাল হয়ে লোকালয়ে আছড়ে পড়বে। পৃথিবী তার ভেতরের সমস্ত লাভা আর উত্তাপ উগড়ে দেবে। চাঁদ যখন পৃথিবীতে পড়বে, আপনারা কি জানেন কিয়ামতের সেই চূড়ান্ত মুহূর্তে চাঁদ এবং সূর্যের অবস্থা কি হবে? পবিত্র কোরআনে বলা হয়েছে, যখন দৃষ্টি চমকে যাবে এবং চাঁদ জ্যোতিহীন হয়ে পড়বে। মহাকাশ বিজ্ঞানের সব থিওরি সেদিন ব্যর্থ হবে। চাঁদ তার কক্ষপথ ছেড়ে পৃথিবীর এত কাছে চলে আসবে যে তার ছায়ায় পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এরপর একসময় চাঁদ আর সূর্য একত্রিত হয়ে যাবে। আকাশ থেকে ঝরে পড়বে আগুনের গোলা। নক্ষত্রগুলো খসে খসে পড়তে থাকবে, যেমন গাছের শুকনো পাতা ঝরে পড়ে। এই দৃশ্যটি যখন বাস্তবে ঘটবে, তখন মানুষ দিশেহারা হয়ে বলবে, পালানোর জায়গা কোথায়? আজ কে আমাদের বাঁচাবে? কিন্তু সেদিন কোনো আশ্রয়দাতা থাকবে না, কেবল মহান আল্লাহ ছাড়া। ধ্বংসলীলা ও মহাবিশ্বের মহাপ্রয়াণ। পুরো পৃথিবীটা তখন এক ধুলোর স্তূপে পরিণত হবে। দালান কোঠা, দামি গাড়ি, অহংকারের সব প্রাসাদ বালির প্রাসাদের মতো ভেঙে পড়বে। আকাশটা চামড়া ছাড়ানোর মতো করে গুটিয়ে নেওয়া হবে। ফেরেশতারাও তখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। মহাবিশ্বে তখন কেবল একজনই থাকবেন, তিনি মহান রব্বুল আলামিন। চারিদিকে কেবল নিস্তব্ধতা, কোনো সারা শব্দ নেই, কোনো জীবন নেই। এই প্রলয় চলবে দীর্ঘকাল। পৃথিবী তখন তার অস্তিত্ব হারিয়ে এক সমতল সাদা ময়দানে পরিণত হবে। এটিই হবে হাসরের ময়দান, যেখানে মানুষের নতুন জীবনের সূচনা হবে। দ্বিতীয় ফুৎকার ও পুনরুত্থান। এরপর একসময় আল্লাহ তাআলা আবার নির্দেশ দেবেন। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার শিঙায় ফু দেবেন। এই ফুৎকারের সাথে সাথে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ জন্মেছে, সবাই মাটি ফুঁড়ে জ্যান্ত হয়ে উঠবে। মানুষ যখন উঠবে, তখন তাদের মনে হবে তারা কেবল কয়েক ঘন্টা ঘুমিয়েছিল, কিন্তু চারদিকের দৃশ্য দেখে তারা আটকে উঠবে। হাসরের সেই তপ্ত ময়দানে সূর্য মানুষের মাথার আধ হাত উপরে চলে আসবে। তৃষ্ণায় বুক ফেটে যাবে, কিন্তু এক ফোঁটা পানি থাকবে না। মানুষ নিজের ঘামে হাবুডুবু খাবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো ঘাম গলা সমান হবে। সেদিন বিচারকের আসনে থাকবেন খোদ আল্লাহ। প্রতিটি ছোট বড় কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে। মানুষের আহাজারি ও চূড়ান্ত পরিণতি। সেদিন কেউ কারো পরিচয় দেবে না। ভাই তার ভাইকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। প্রত্যেকে ইয়া নাফসি বলে চিৎকার করবে। আমলনামা যখন হাতে আসবে, তখন অপরাধীরা বলবে, হায়, আজ যদি আমি মাটি হয়ে যেতাম, আজ যদি আমি মানুষের পরিবর্তে অন্য কিছু হতাম। সেদিন সত্যের বিজয় হবে। যারা ন্যায়ের পথে ছিল, যারা আল্লাহকে মেনেছে, তাদের মুখ হবে উজ্জ্বল নক্ষত্রের মতো, আর যারা অবাধ্য ছিল, তাদের চেহারা হবে কুচকুচে কালো। পুলসিরাতের সেই সরু পথ পার হতে হবে সবাইকে। কারো পার হওয়া হবে বিদ্যুৎ গতিতে, আর কেউ জাহান্নামের আগুনে তলিয়ে যাবে। এটি কিয়ামত, এটি চূড়ান্ত সমাপ্তি। আজ আমরা যে পৃথিবীকে নিয়ে এত ব্যস্ত, যে সম্পদ আর ক্ষমতা নিয়ে এত দম্ভ করি, সব একদিন এই মহাপ্রলয় শেষ হয়ে যাবে। কিয়ামত আসবেই, এটি ধ্রুব সত্য। প্রশ্ন হল, আপনি কি প্রস্তুত?
সেই ভয়ঙ্কর দিনে যখন পায়ের নিচের মাটি তপ্ত থাকবে তখন আপনার আমলনামা কি আপনাকে রক্ষা করবে? এখনই সময় ফিরে আসার। পৃথিবী ধ্বংস হওয়ার আগে নিজেকে সংশোধন করে নিন, কারণ সেই দিন আসার পর আর কোনো তওবা কবুল করা হবে না।